আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে আপনার মোবাইল দিয়ে একটা থাম্বনেল তৈরি করবেন। কীভাবে প্রসেসটা দেখাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড হচ্ছে। সো ভিডিওগুলোকে মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ভিডিওটা মন দিয়ে কন্টিনিউ করুন আর বন্ধুদেরকে শেখার সুযোগ করে দেবেন যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। শুরুতেই আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। ওইটা হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। সার্চ বক্সে লিখবেন ONULIP অনুলিপি লিখে সার্চ করবেন। তারপর প্রথম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর তোমরা তো পারবে। বাকি প্রসেসগুলো দেখাচ্ছি। তারপর ডাউনলোড হওয়ার পর সরাসরি ওপেন করব। তারপর এখানে দেখছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানের মধ্যে রয়েছে ইউটিউব থাম্বনেল, এটাতে একটা ক্লিক করবেন। তারপর প্রথমে আপনার থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটা বেছে নিতে হবে। তার জন্য নিচে থেকে কালার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার কালারটা দিয়ে দিবেন। আমি কালো কালার রাখবো, আর কোন কালার চাইলে দিতে পারেন। আমি কালো কালার রাখবো, কালো কালারে থাম্বনেলটা ফুটে ওঠে। তারপর এখানে ইমেজ আনতে হবে। এখানে প্লাস আইকন ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ইমেজ বেছে নেবেন, যে ইমেজটা আপনার থাম্বনেলে লাগাতে চাচ্ছেন। তারপর ডন্ট ক্রপে ক্লিক করবেন। এটাকে বড় ছোট করতে পারবেন। আমি জাস্ট এতটুকু রাখবো। তারপর এখানে আপনার ছবি নিয়ে আসতে হবে। আর এই লাইটের ছবি কই পাবেন, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এরকম সবগুলা যতগুলো আপনার ছবি লাগাতে চাইছেন সেই ছবিগুলো এখানে নিয়ে আসবেন। আমি ছবিটা নিয়ে Mud Truck Games, Monster Truck. এখানে অ্যাপসটা যেহেতু ফ্রিতে কিছু কিছু অ্যাড যোগ করতে হবে। আমি যে ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। এই ব্যাকগ্রাউন্ডটাই কীভাবে রিমুভ করবেন এটা ভিডিওর লাস্টে দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করেন। তারপর আপনার যতগুলো ইমেজ লাগে ঠিক ততটুকু ইমেজ আপনারা নিয়ে নেবেন গ্যালারি থেকে। এখানে কিছু অ্যাড দেখতে হবে, কারণ এই অ্যাপসটাতে ফ্রি, এই জন্য কিছু অ্যাড দেখতে হবে। এইভাবে আপনার যতগুলো ইমেজ লাগে সেই ইমেজগুলো নিয়ে আসবেন। এটাকে বড় ছোট করতে পারবেন। তারপরে এখানে হলো টেক্সট রাখবেন কীভাবে, প্লাস এখানে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করার পর আপনারা যে লেখাটি দেখতে চাচ্ছেন সেই লেখাটা লিখে নেবেন। আমি লিখলাম এরকম থাম্বনেইল তৈরি। তারপরে এখান দেখেন নিচের দিকে দেখতে পারেন অনেক রকম টুল রয়েছে।
তার মধ্যে একটা আছে ফন্টে ক্লিক করে আপনার স্টাইলিশ লেখা বেছে নিতে পারবেন। তারপর ডান বাটন ক্লিক করবেন, লেখাকে বড় ছোটো করতে পারবেন। তো এভাবে আপনার সব লেখাগুলো লিখে নেবেন। এর আইকনে ক্লিক করে সবগুলো লক লাগিয়ে দিবেন, তাহলে সেগুলো আর নড়বে না, এক জায়গায় বসে থাকবে। এবার আপনার সব লেখাগুলো লিখে নেবেন। অনেক সময় লেখার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিতে হয়। ব্যাকগ্রাউন্ড দিবেন কীভাবে? কালারে ক্লিক করে কালারটা বেছে নিতে পারবেন। তারপর এবার ব্যাকগ্রাউন্ড, নিচে এদিকে সরাইলেই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখতে পারবেন। এটাতে ক্লিক করে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তারপর এখানে দেখতে পারবেন বর্ডার নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডটা গোল করার জন্য। নিচেরটুকু মেললে এটা গোল হয়ে যাবে, অনেক সময় গোল করারও প্রয়োজন হয়। তারপর এটাকে বড় ছোটো করতে পারবেন। সো আপনারা ঠিক এইভাবে মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবেন। এখানে কিছু এড দেখতে হচ্ছে। এবার এটাকে সেভ করার পালা। উপর দিকে দেখতে পাবেন সেভ নামে একটা অপশন রয়েছে, এটা ক্লিক করতে হবে সেভ করতে হলে। এই যে এই জায়গাটা একটা ক্লিক করবেন। তারপর এখানে একটা অ্যাড দেখতে হচ্ছে, অ্যাডটা দেখা শেষ করে নেবেন। যেহেতু এটা ফ্রিতে কিছুক্ষণ অ্যাড দেখতে হবে রে ভাই। তারপর একটা ক্রস করে দিবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার বলছি রিমুভ করা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি কোথায় পাবেন? এর জন্য আপনি আগে থেকে যে ছবিটা থাম্বনেলে ব্যবহার করতে চান সেই ছবিটা তুলে রাখবেন। তারপর সোজা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তারপর উপরে সার্চ বক্সে রিমুভ বিজি লিখবেন। তারপর প্রথম সেটে ক্লিক করবেন। তারপর আপলোড ইমেজ একটা ক্লিক করবেন। তা আপনি যে ছবিটার থাম্বনেলে ব্যবহার করতে চাচ্ছেন সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছবিকে সিলেক্ট করে নিলাম। তো ওখানে প্রসেসিং হতে শুরু করবে, জাস্ট 1 মিনিট অপেক্ষা করলে এটা হয়ে যাবে। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কত সুন্দর চলে গেল। এবার নিচের দিকে ডাউনলোড অপশন একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন ফ্রিতে একটা ক্লিক করবেন। তারপর এটা ডাউনলোড হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে।